জানাজা পড়াইছে, মুনাফিকের জানাজা পড়াইছে। শুধু জানাজা পড়ায় নাই, নবীর জুব্বাটা কুইলা মুনাফিকরে কাফন স্বরূপ পড়ায়া দিছে। কথা কি বুঝতেছে? নবীর জুব্বার দাম আছে না নাই? কিন্তু এত বড় মুনাফিকরে নবীর জুব্বা কুইলা দিছে। সাহাবায়ে কেরাম মাটিতে পইরা কান্দে গো, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল, এই জন্য তারা কান্দে। নবী বলে কান্দিস না, জুব্বা এমনে এমনে দেই নাই, আমি তার কাছে ঋণী ছিলাম, সে আমার চাচারে জুব্বা পড়ায়া দিছিল, তাই আমি ঋণী ছিলাম, আমার জুব্বাটাও তারা পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সবাই যখন যারা যারা নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায়, কিন্তু হাবিবে কিবরিয়া লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। উমর কিন্তু গেছে না, উমর বইরিছে। ওমর বসে বসে সব দৃশ্যগুলা দেখছে, এবার আসমানের দিকে তাকায়, পেরেশানির মধ্যে পড়ে গেছে, আর বলে মালিক, সবাই চলে গেল কিন্তু আপনার হাবিব কবরের পাশে যায় গো, নির্ঘাত মুনাফিকের জন্য দোয়া করবে না। মালিক এটা বরদাস্ত করতে পারি না। আপনি আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি মালিক না ডাইরেক্ট বললেন মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনার বন্ধু এবার কবরের সামনে যায়, নির্ঘাত আপনার বন্ধু দোয়া করবে। আমার যুবক ভাইয়েরা, হাবিবে কিবরিয়া মুনাফিকের কবরে গেল, মাটি দিল, কাফন দাফন শেষ, মাটি দেওয়া শেষ। এবার নবী ঠিকই দোয়া করার জন্য দুইটা হাত তুলবে। দুয়ার ব্যাপারে কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে রাখছে আগে, কিন্তু এরপরেও হাবিবে কিবরিয়া দুইটা হাত আসমানের দিকে তুলবে। উমর আসমানের দিকে তাকায় কয়, মালিক, এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়াইতে দিলেন, আবার আপনার বন্ধু এখন মুনাফিকের জন্য দোয়া করবে না। আমি উমর বরদাস্ত করতে পারি না, উমর বরদাস্ত করতে পারি না। যেই লোকটা আমার নবীর ক্ষতি করলো, যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো, যেই লোকটার কারণে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করলো, এমন লোককে আমরা ক্ষমা করতে পারি না। ঠিক কি না বলেন? বাংলাদেশে যার জন্য খুন হচ্ছে এই লোকটা হলো সাপ। ঠিক কি না বলেন? এই বুজুর্গের কারণে আজকে বাংলাদেশে রক্তাক্ত হইতেছে। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে সাপকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তোমার কারণে আজকে বাংলাদেশে রক্ত চাইতেছে। একটা কথা বললে বাংলাদেশের আগুন লিপবা জায়গা। যদি সে ভুল স্বীকার করে, ভুলও স্বীকার করতেছে না, মানুষ গুম হচ্ছে, হত্যা হচ্ছে, যে প্রতিদিন জবাই করতেছে। সন্ত্রাস বাহিনী, বলুন কি বাহিনী? সন্ত্রাস বাহিনী। আর হযরত ওমর বলেন, যেই মুনাফিকের জন্য আমার সাহাবীরা শাহাদাত বরণ করলো, যেই মুনাফিক আমার নবীর বিরোধিতা করলো, যেই মুনাফিক ইসলামের ক্ষতি করলো, ইসলামের 12টা বাজাইলো, আমি উমর তো বরদাস্ত করতে পারতেছি না, উমর তো সহ্য করতে পারতেছি না। যেই মাত্র আল্লাহর হাবিব দুইটা হাত উত্তোলন করছে, সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। আমার যুবক ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে গেল, জিবরাইল নবীর সামনে হাজির হয়ে কয়, হুজুর হাত নামান, দোয়া করবেন, পড়ে আগে শুনেন আল্লাহ কি বলছে গো, একটু শুনেন। এবার নবীজি হাত নামায়া দিল। হযরত জিবরাইল বলে, হুজুর আল্লাহ এই মুহূর্তে জানাইছে আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। যুবক ভাইয়েরা, উমরকে চিনা দরকার। আল্লাহর ফেরেশতা এসে কি কয় যে আপনার উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে, আগে শুনুন আল্লাহ বলেন
উমরের সিদ্ধান্তটা নাকি আল্লাহর পছন্দ হইছে। উমরের সিদ্ধান্ত অনুযায়ী এখনের আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়ালা তুসাল্লি, আর কোনদিন নেক্সট টাইমে, ভবিষ্যতে, আগামীতে আর কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা কি আপনারা বুঝতেছেন? আমার কথা কি বুঝছেন? এই সিদ্ধান্ত কার ছিল? আরো জুড়ে হযরত উমরের সিদ্ধান্ত ছিল জমিন থেকে যেন মুনাফিকের জানাজা উঠায়া দেওয়া হয়। উমর বারবার আসমানের দিকে তাকায় বলছিল, আল্লাহ, মুনাফিকের জানাজা পৃথিবীর দরকার নাই। আল্লাহ ঠিকই উমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল করে বলে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বর ভবিষ্যতে, আগামীতে আর কোনদিন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবেন না। কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা বন্ধ। কোন মৌলবী যদি মুনাফিকের জানাজা পড়ায়, ওই মৌলবীর পিছনে নামাজ পড়া যাবে না, কারণ কোরআনের আয়াত স্বীকার হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, উমরের ব্যাপারটা আল্লাহ এত পছন্দ করত, শুধু তাই না, উমর চাইছিল না মুনাফিকের জন্য নবী কবরের সামনে দোয়া করো। তাই আল্লাহ এটাও বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বর কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়া করবেন না। সুবহানাল্লাহ। কি বাড়ি দিয়া বলেন? গাজীপুরের ভাইয়েরা, বলুন এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে কি বুঝাইলাম? হযরত উমর কি সাধারণ কোন সাহাবী? কথা হয় না, উমর সাধারণ কোন সাহাবী নয় গো। উমরের প্রতি আমার মালিক এত খুশি, এত খুশি, এত খুশি, একটা দুইটা নয়, 21 জায়গায় উমরের ব্যাপারে আয়াত নাজিল হইছে। উমরের সিদ্ধান্তে আল্লাহ খুশি হইয়া আয়াতে কারিমা নাজিল করছে। উমর কোন সাধারণ সাহাবী না, উমর কোন সাধারণ সাহাবী না। এই যুবক ভাইয়েরা, এমন একজন সাহাবীর বিরুদ্ধে হত্যা মামলা, ইয়াদ আসেনি? কার বিরুদ্ধে হত্যা মামলা? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল রাসূলের পার্লামেন্টে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্ট হইয়া পয়গম্বর বিচারক হযরত উমরের ব্যাপারে চতুর্দিক দিয়া কানা ঘষা শুরু হয়ে গেছে। একটা নির্দোষ মানুষকে হযরত উমর হত্যা করছে রে, উমর হত্যা করছে, উমরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এবার মামলার রায় দিব কে? নবী নিজেই তো বিচারক। রায় যদি নবী দেয় তাহলে তারে ফাঁসি দিতে হবে। হ্যাঁ, হত্যার বদলা কোনো হত্যা। হযরত উমর যেমন হত্যা করছে, ভাই কি সমস্যা নাই বুঝতে পারতেছি না, পিছনে যদি এত কথা বন্ধ, আমি ভাবতেছি কোনো ঝামেলা আছে কেন, কোনো সমস্যা হয়েছে না? বলেন কোন সমস্যা হলে আমার বলেন ভাই, একটু ঝামেলা আছে? হ্যাঁ, চতুর্দিক দিয়ে কথা বলে বুঝতেছি কোনো ঝামেলা মনে হয়েছে। শেষ করেছি, 5 মিনিট। বিরক্ত হইতেছেন আমি বুঝতে পারতেছি। কমিটির অনেকে বিরক্ত হইতে পারতেছি, এরকম হইতে পারে, আমি বুঝতে পারতেছি। একটু সময় একটু বলি, কথা শেষ, আর 5 মিনিট। হযরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা যখন হয়েই গেল, রায় কে দিবে? কথা হয় না, আল্লাহর হাবিব রায় দিবে। চতুর্দিকে মানুষের কানা ঘষা শুরু হয়ে গেছে। ওমর হত্যা করলো একটা নির্দোষ মানুষ। এবার নাকি যখন আদালতে তোলা হলো, আসামির কাঠ গড়ায় হযরত ওমর দাঁড়ায় আছে। আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আছে। মদিনার মানুষের চোখে পানি চলে আসছে, কান্নার রোল পড়ে গেছে। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল।
হযরত ওমর এমন কাজ তো করতে পারে না, একটা নির্দোষ মানুষকে ওমর হত্যা করতে পারে না। সবাই মনে মনে এমন কাজ ওমর করতে পারে না, কিন্তু তদন্তে বাহির হয়ে আসছে ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। এবার কাঠগড়ায় অপরাধীর কাঠগড়ায় হযরত ওমরকে দাঁড় করায়া দিল। নবীজি রায় দিবে ওমরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। যেই মাত্র রায় দিবে ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, রায় দিবেন পরে ওগো নবীজি, আপনার হাতে দায়িত্ব হলো আপনি আজকের মামলার রায় দিবেন। ওমর আসামি, এই ব্যাপারে আপনি রায় দিবেন, কিন্তু একটু দাঁড়ান, আপনি হইলেন বিচারক আর ওমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিলের দরকার আছে না? আজকের মামলা যিনি লড়বে উনি হলেন স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের অবস্থা আল্লাহু আকবার। ওমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে গো। আল্লাহ বলেন, হাবিব আপনি বিচারক, ওমর হইল অপরাধী, আমি আল্লাহ হইলাম উকিল, আমি মালিক, এই মামলা লড়ব। আল্লাহ যদি মামলা লড়ে, বলুন নবী কি আর রায় দিতে পারে? এরপর এটার চিরস্থায়ী সমাধানের জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করছে, সূরা নিসার 65 নম্বর আয়াত। তাহলে প্রথম ঘটনা ঘটছে নাকি? এরপর এটার চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করছে। মনোযোগ দিয়ে আল্লাহ যেন আপনারা শোনার তৌফিক দেন, আমার যেন ইখলাসের সাথে বলার তৌফিক দেন, আমিন। মদিনার মধ্যে তখন ইসলাম ক্ষমতায়, রাষ্ট্র চালায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছিলেন তখনকার প্রেসিডেন্ট, রাসূল ছিলেন তখন দেশের বাদশাহ। জানেননি আপনারা? রাসূলদের দেশের বাদশাহ ছিলেন, এটা জানেননি? আমাদের দেশের অনেক মুসল্লিরা এখনো জানে না যে নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল। অনেক মুসল্লি জানে না। জানে কি জানেননি? জানেন নবীর ফেডা ফাত্তর আছি, নবী গরিব আছি। এই ওয়াজ শুনতে 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 পাবলিক এমন মুখস্থ করছে, এমন একটাই জানে যে আমার নবী আছেন গরিব, ফেডো আছেন ফাত্তর। আর এটার জন্য পাবলিক দোষী না, দোষ হইলে আমাদের মতো কিছু হুজুর মৌলবী হারারা জীবন ওয়াজ করেছে খানো দুইরা, নবী গরিব আছেন, ফেডো ফাত্তর আছে। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে, এই ওয়াজ এত প্রভাব পড়ছে নাস্তিক পাড়ায়, আপনি শুনলে আশ্চর্য হবে। সমস্ত নাস্তিক পাড়ায় এই ওয়াজ কিন্তু মুখস্থ। এরা কিছু হইলে জানে ইসলামটা মানি হলো একটা গরিব দরিদ্র, এদের নবীর পেটে পাত্র আছে। এই ওয়াজ দে রীতিমতো খাওয়াইছে, ইচ্ছা মতে পাবলিক রে খাওয়াইছে। নাস্তিক পাড়ায় ওই ওয়াজটারে গ্রহণযোগ্য করে তুলছে। এই জন্য এটার প্রভাব কি পড়ছে আপনি একটু মনোযোগ দেন। এই ওয়াজের কি পরিমাণ প্রভাব পড়ছে 2024 সাল। এখন যদি কোনো আলেম আইসার রাজনীতি করতে চায়, তখন সুশীল সমাজ নাস্তিকরা স্লোগান দেয়া কয়, হুজুররা থাকবো মসজিদে, হুজুররা থাকবো মাদ্রাসায়, হুজুররা থাকবো জানাজার মাঠে, হুজুররা থাকবো কেউ মারা গেলে কোরআন শিব পড়া, হুজুর গেলে রাজনীতি করতে হবে। কথাটা কেন কয় আমি একটা একটা করে বুঝাইতেছি। এই যে কথাটা তারা প্রায় সময় বলে, আলেমরা দেখলে ভাই হেরা রাজনীতি করতে গেলে, হেরা রাজনীতি করতে গেলে। এই কথাটা কেন বলে? কারণ এরার ধারণা হইলো ইসলাম গরিব, নবীর ভেড়া আছেন ফাত্তর, হেরা থাকো মসজিদ, হেরা থাকো মাদ্রাসা, রাজনীতি করতে গেলে। এই ওয়াজের প্রভাব কি পরিমাণ পড়ছে বুঝতেছেন? অথচ মৌলবী যদি ওয়াজটা এইভাবে ঢালাও ভাবে না করতো, কারণ মৌলবী পড়ছে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি ধনী বানাইছি, আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। আমার প্রশ্ন হলো, নবী গরিব ছিল এটা তো আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠায় যে নবীর আল্লাহ ধনী বানাইলো, ওয়াজ করছ না কেন?
ই ওয়াজ পাবলিকের মগজতে করাস না কেন, ব্রেইনে ঢুকাস না কেন? সারাটা জীবন ওয়াজ শুনাইলি হেডো ভাত ফোরের ফিস্টাত আল্লাহ দুনি বানাইছে। এগুলার দ্বারা ইসলামকে খাটো করা হয়, ইসলামটারে নাস্তিকদের কাছে মানে হাসির পাত্র বানানো হয়। আমার ইসলাম শুধু গরিব নয়, নবী ছিলেন গরিব, আল্লাহ হয় আপনাকে ধনী বানিয়েছি। কেমন ধনী? দেশের বাদশা বানাইছি, বাদশা। আফসোস আফসোস, আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট। এই ওয়াজ এনে তোর বেশি বেশি করে করা দরকার। এই ওয়াজ না করে আলি ফেডের হাত্তরের ওয়াজ আর এমন খাওয়ানি খাওয়াইছে ওয়াজ। এখন নবী প্রেসিডেন্ট বলে বিশ্বাস করে না মানছে। এই জন্য আমার আগে পিছে জানতে হবে, স্টাডি করতে হবে। 24 সালে আলেমরা ওয়াজ করতে গেলে, রাজনীতি করতে গেলে রাজনীতি ভাইসত করে। এখন এরারে মনটা কয় কিতা। আমার তো মাঝে মধ্যে মনে হয় খাঁচা কঞ্চি দিয়ে গইনা আধা ঘন্টা বাইরে নি, এর নিচে বাইরে নিয়ে যাইতো না। এটা বুঝানি দরকার যে তুই যে আমাদেরকে বলস, আলেমদেরকে বলস রাজনীতি কোথায় পাইছি। আমার প্রশ্ন হলো রাজনীতি তোরা কই পাইছস? তোরা রাজনীতিরে কই পাইছিস? আমরা তো রাজনীতি পাইছি, আমার নবী ছিল দেশের প্রেসিডেন্ট, আমরা নবীর থেকে রাজনীতি শিখছি। আল্লাহ নবী ছিল দেশের প্রেসিডেন্ট, ও হযরত আবু বকর ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত উসমান ছিল দেশের প্রেসিডেন্ট, হযরত আলী ছিল দেশের প্রেসিডেন্ট। আমরা রাজনীতি করেছি কম, সহ্য করুন যায়। আধা ঘন্টা বলছি কম হয়েছে, একটু বাড়াইতে 1 ঘন্টা ফিটাইতে। আজকে যদি বাংলাদেশে আলেমরা রাজনীতি করত, এই দৃশ্য আপনাদের দেখতে হতো না। আলেমরা রাজনীতি থাকলে দেশের টাকা বিদেশে পাচার হতো না, দেশে লুটপাট হতো না, বেগম পাড়ায় বাড়ি হতো না, এই দেশে গুম খুন ধর্ষণ নারী কেলেঙ্কারি চাঁদাবাজি টেন্ডারবাজি হইতো না। হয় কেন? অযোগ্যকে যোগ্যতার স্থানে বসানোর কারণে। রাজনীতি করেন কেন? রাজনীতি তোরা পাইলে কো, আর এই রাজনীতি পাইছত কো? দুর্নীতি করা রাজনীতি, দেশের টাকা বাহিরে পাচার করা পাইছত কো? দর্শনের মানে পিএইচডি করা, দর্শনের সেঞ্চুরি করা পাইছত কো? এজন্য ইসলাম ক্ষমতায় আসলে টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে। আর দুষ্ট আমরা না, দোষ আপনাদের। এই যেখানে অতগুলো মানুষ বসে রয়েছে না, আপনাদের এখানকার ইমাম কাটা খতিব কাটা, এখানকার খতিব সাহেব আছেন হজ্জা। আচ্ছা মনে করেন যে আলেমরা বসে রয়েছে, এখানকার খতিবই মনে করেন আগামীতে যদি দাঁড়ায়, সাধারণ একটা চেয়ারম্যানিতে যদি দাঁড়ায়, ঠিক আপনাদের মতো মুসল্লিরা ইমাম সাহেবের ভোট দিতেন না। ওই হুজুর আপনারা গরম ভাত দিমু, গরম তরকারি দিমু, খাওয়ানোর পরে ফটো টেকাও দিমু, হুজুর চেয়ারম্যানের দ্বারাই না। মানে রাজনীতি হুজুর বুঝে না, এটার মাইন্ডে ঢুকাই দিছে। আমরা রাজনীতি বুঝতেন না। 30 পারা কোরআন বুকে ঢুকাই দিল, এটা বুঝতে পারলাম। 30 পারা কোরআনের ব্যাখ্যা আলেমরা করতে পারে, লক্ষ মানুষের সামনে কথা বলতে পারে, আর হুজুর বুঝি 1.5 টাকার রাজনীতি বুঝে না। মূল ঘটনা এখানে না। ঘটনা হলো হুজুর যদি দাঁড়ায় যায় চেয়ারম্যান, তাহলে এই এলাকার যেগুলা আছে ফাতি নেতাগুলি চিন্তা করবো, হুজুর যদি চেয়ারম্যানের দাঁড়ায়, আমি গম চুরিটা কেমনে করব? আমি বিধবা মহিলাদের টাট্টি কেমনে আমি খামো? লেফটিন যে দেয় বাতা, এটি শুধু খেলা খেলা। ইউনিয়ন অফিসে আমি একবার গিয়া দেখি, আপনার ওই যে কি কয় সগিদারের সাথে 2 মহিলা লাগছে ঝগড়া। অনেকক্ষণ দেখতে দেখতে আমি সগিদার রেখে গেলাম যে ঘটনাটা কি। কইলাম আপনি যে সরম সরম, আমি সরম রে হইনা লই হয়। এই মহিলার 2টা লেফটিন এর নামে বরাদ্দ ছিল, আজকে 15 দিন ধরে আয়, কিন্তু লেফটিন নাই। তুমি লেফটিনটা গেল কই? চেয়ারম্যান খাই দিছে। তা আমি সেপ পালাইছি, আমি সি সি রুচির মধ্যে এরকম কুত্তায় প্রস্রাব করলে লেফটিনও খায়। খাইছত খাইছত রাস্তাঘাটের ইট বালু খাইছত, খাইলা রোডের বদলা বাজ দিছ, তাও দে লেফটিন খাস কেন? এত নিছিলাম সে। আর এই 2 বিধবা মহিলা এমন ঝগড়া, চৌকিদার মাইরি লইব বাইরিয়া। ওই 15 দিন আগে আমার নাম আনলে, লিস্টে আনলে, পাশের বাড়ির মহিলা লেফটিন ভাইলা, আমি ভাইলাম না কেন? মানে মহিলারও তার চৌকিদারে কইতা না খাই দিছে, আমার কাছে কইছে হুজুর খাই দিছে। কই বেটির খাইছে 2টা, আর গ্রামের খাইছে আরো 2টা। ওইভাবে 8-10টা এরা খায় প্রত্যেক বছরে। এর মধ্যে কপাল খারাপই 2 মহিলার, আর মহিলাও খুব ডেঞ্জারাস। অন্য মহিলারা তো খবর লয় না, এই 2 মহিলা চৌকিদারের খাবার হইলা লাগতেছে।
লেফটিন দে আমার যে কোন তো ইউনিয়ন অফিসে যদি একজন আলেম দাঁড়াইতো এই মহিলা লেফটিন ঝগড়া করতো। এই খাচ্ছতের কারণে আলেমরা রে রাজনীতির ঢুকায় না। আপনারা ঢুকলে আমরা সাদাবাজি করুন কেমন, টেন্ডারবাজি করুন কেমন? মূল ঘটনা কি? আপনাদের কাছে বলি, বিবেকের কাছে প্রশ্ন রাখি। বহু বাংলাদেশ দেখছেন, এবার ইসলামের বাংলাদেশের জন্য অপেক্ষা করেন। সবগুলা দেখা শেষ। সোনার বাংলা দেখছি, রূপার বাংলা দেখছি, নৌকার বাংলা দেখছি, ধানের বাংলা দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, মাগার সব বাংলা দেখা হয়েছে, ইসলামের বাংলা দেখি নাই। এবার ইসলামের বাংলার জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তো আমার রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, এটা আপনাদের মগজে ঢুকাই দেন, এটা যেন সারা জীবন মাথায় থাকে। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, খালি ফেটে ভাত্তর ছিল, দেশে প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে রাসূলে। তখনকার ঘটনা, এক ইহুদি ব্যক্তি আর এক নামদারি জুব্বাওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলমান, দেখতে মাশাআল্লাহ মক্কার ইমাম, কিন্তু শয়তানের পুরা হারাজি। এরকম একটা লেবাসদারি লোক হে আয়া কইতাছে, দুই ব্যক্তি ইহুদি আর নামদারি মুসলমান ব্যক্তিটা দুইজনেই এমন ঝগড়া লাগছে একটা পণ্য নিয়া, বোতল লই মনে করেন, একজনে টানে এটা আমার, হে কয়টা দূর আমার, আমার আমার কইলে কি দরবার শেষ হইব নি? তো সকালবেলা একজনে বাজারে যায় আর দেখছে দুইজনে খুব ঝগড়া করে। বিকালে কইল, ভাই সারাদিন ঝগড়া করলেন, বিচার তো শেষ হইল না, তা আপনারা একটা কাজ করেন, মাল একটা দাবি হলো দুইজনে, এটা শেষ হইতো না মরার আগে, আপনারা একজন বিচারকের শরণাপন্ন হন, বিচারকে যে রায় দিব এটা মাইন্না বাড়ির যান। দুই বলো দেখো কথা তো ঠিক, সারাটা দিন ঝগড়া করলাম, কেউ উত্তর নিতে পারলাম না, বিচার তো করা দরকার। ইহুদি ব্যক্তি এটা কইল যে বাইরে বিচার যে করতি, বিচারককে মুসলমান ব্যক্তির দায়িত্ব দিছে, তুই কোন বিচারকের মাধ্যমে বিচার করাইবি। এ চিন্তা করছে, আমি যেহেতু মুসলমান, বিচারটা যদি নবীর কাছে লইয়া যায় তো রায় তো আমি পাবো। ঠিক আছে চল, আমরা নবীর কাছে বিচার লইয়া যান। ইহুদি রাজি, দুইজন রাসূলের সামনে গিয়া, হুজুর সকাল থেকে বিকাল ঝগড়া হইছে, এখন সমাধান হয়েছে। কি সমাধান? মাল এটা আমার, কিন্তু ইহুদি কয়টা হ্যাঁ, ইহুদি কয় না হুজুর এটা আসলে আমার, হে কয়টা হ্যাঁ। রাসূল কই বুঝতে পারছ, এটা তার এইভাবে হইতো না, এটার একটা সুষ্ঠু তদন্ত নেওয়া দরকার। তদন্তের মাধ্যমে জানতে পারবো আসলে মালটা কার। এটা তার সাধারণ বিচার করলে হইতো না। বাংলাদেশের 16 বছরে যে বিচার হয়েছে, বিচার করলে চলবো? সেপ দিয়া কোনো সময় লেপ দিয়ালে চলবো নি? এটা তো তদন্ত করা দরকার। রাসূল এটার তদন্ত করতেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাইরে আইছে মালটা আসলে ইহুদি ব্যক্তি, মুসলমানের না। তখন মুসলমান ব্যক্তিরা কইল করে গায়ের জোর দেখায় লাভ নাই, তদন্তের মাধ্যমে বাইরে আইছে মাল এটা ইহুদি, তুই কেন মাঝখানতে ঝগড়া করস? মাল এটা হেরে দিয়ে রায় দিস, ইহুদিরে রায় দিয়ে দিস। ইহুদি এই ফুলাফান্ডিরে দৌড়ে দেন, একটা মানুষ উঠছে না, যারা দৌড়াই দিব, মনোযোগ নষ্ট হয়। একটা ধ্যানে কথা বলা ভালো। আচ্ছা এইদিকে তাকান এখন, এখন শুনেন, রায় দিছে কারে? এই মাশাআল্লাহ মনোযোগ আছে। ইহুদি বাড়িতে লয়ে গেছে মা, রাস্তার মধ্যে গিয়া চিন্তা করছেন, হ্যাঁ জয় বাংলা কয়, এমন হচ্ছে আম্মা হনা আছে, আম্মা আছে মনে করছে, আম্মা যে নাই দেহে জানে না। হ্যাঁ মনোযোগ দেন, আল্লাহর রাসূল রায় দিছে ইহুদিরে, ইহুদি মাল লইয়া বাড়ি যায়, কিন্তু ওই যে দরবেশ নামদারি মুসলমান রাস্তা দিয়ে আবার ইহুদিরে আটকাইছে, আটকায় কই যাস? সারাদিন ঝগড়া করে মাল ভাইছে, আমি বাড়ির যাবো না তো কই যাবো, যাইতে না কেন? ওই বিচারটা আমার আদতেই পছন্দ হয়েছে। ওই একজনে নাউজুবিল্লাহ কইছে, বাহিরা কইছে না, নাউজুবিল্লাহ দরকার, সামনে আইতাছে কেরে নাউজুবিল্লাহ। চিন্তা করেন আল্লাহর রাসূল বিচার করছে, ওই যে দরবেশ রাস্তাতে কি কয়, বিচার বলে এর পছন্দ হইছে না। ইহুদি ব্যক্তি কয়, বেটা বিচার তো করছে তোর রাসূল, তোর নবী বিচার করে দিল, তোর দলের লোকে বিচার করলো, বিচার রায় পেলাম আমি, এখন তুই মাছ মতায় এসে রাখো বিচার মানুষ না, বিচার পছন্দ হইছে না। ইহুদি কয়, আমার তো সন্দেহ লাগে তুই মুসলমান।
ইয়াহুদি কয় আমার সন্দেহ লাগে তুই মুসলমান, হয় মার্কেটিং করিস না, বিচার পছন্দ হয়েছে না, এটা হইলো কথা। এখন বিচার এটা আরেকবার করতে হবে। ইয়াহুদি কয় এখন এর সাথে ঝগড়া করলে পারতাম না, সারাদিন ঝগড়া করে মাল ফাইলাম আমি, এখন কয় আবার বলে হ্যাঁ বিচার করতে, হ্যাঁ বিচার কেডা করবো, তুই কই উমরের কাছে যাম, এই হেউ আবার নির্বাচন করছে, উমরের খুব পছন্দ হয়েছে। ইয়াহুদির মনে মনে কথা হইল যে আমি যদিও ইয়াহুদি ঈমান আনছি না, কিন্তু মুসলমানের বিচারের প্রতি আমার বিশ্বাস আছে, ইয়াকিন আছে। ইয়াহুদির কি বলবে, আমার বিশ্বাস ওই মুসলমানের বিচারটা কি সঠিক করে, সঠিক খুব ক্লান্ত শরীর নিয়ে হয়তো ঠিক আছে চল, গেছে দুজন আবার গিয়া দেহ হযরত ওমর, হুজুর আমরা একটা বিচার লেগে আসলাম। ওমর কি বিচার? হুজুর মালটা তো আমার, কিন্তু ইহুদি ব্যক্তি জোর করে আমাকে মাল লয়ে জায়গা। মুসলমান ব্যক্তিরা জনি কথা কইছে, ইহুদি ব্যক্তি হুজুর বিচারের লেগে তো আপনার কাছে আবার আইছে, তো বিচারটা তো আপনি করবেন, তাহলে আমার একটা কথা আছে, আপনি যে বিচারটা করবেন এটা সানি বিচার। এর আগে বিচার করছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী বিচার কইরা রায় আমারে দিছে। আপনারা মুসলমান ব্যক্তিরা রাস্তাতে সন্ত্রাসী কায়দায় আমারে কয় বিচার পছন্দ হইছে না, তাই আপনার কাছে আবার বিচার লই আইছে। এখন আপনি বুঝা বিচার করেন, এটা কিন্তু প্রথম বিচার না, এটা দ্বিতীয় বিচার। উমরে মুসলমান ব্যক্তিরা জিগা কি তারি ঘটনা সত্য, জি ঘটনা না সত্য, ঘটনা সত্য হইলে রাসূল দি বিচার কইরা দিছে, রায় দিছে হেরে, তুই এখন আমার কাছে বিচার লইছিস, হুজুর বিচারটা পছন্দ হইছে। এখনো বুঝতে পারছে না, ওই এর মতো ফুলার মতো এমন আওয়ামী লীগ আছে, হেও বুঝতে পারছে না যেটা কার কাছে আইছে। উমর যে কি জিনিস এটা হেও বুঝতে পারছে না, নতুন একবারে নতুন ঈমান আনছে, এই যে নতুন মুসলমান বুঝতে পারছে না উমর কি জিনিস। উমরের দ্বারা হয় নবীর বিচার পছন্দ হয়েছে না, উমরের শরীরের রক্ত গরম হয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে, চেহারা। উমরে কয় আচ্ছা আমার কাছে কেন আইছো, আপনি বিচারটা করে দিন আমার পছন্দ, আমি বিচার করলে পছন্দ হইব, বলছি ঠিক আছে দাঁড়ায় থাক লরিস না। হযরত উমর গড় গিয়া একার দাঁড়ালো, একটা তরবারি লইয়া দুনোটা সামনে হারিয়া কয় তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী বিচার করে দিল, রায় দিল ইহুদিরে, তুই তোর পছন্দ হইছে না, আমার কাছে আইছো বিচারের সমাধান দিবার লাগে, আমার বিচারের রায় কি জানোস? একবারে তরবারি লইয়া কথা কইবার আগে একটা সেদ মারছে, এক সেদের কল্লা মাথাটা 10 হাত দূরে পড়ছে। এটা হলো উমরের বিচার, একটা সেদ মারছে কল্লা উড়াই নিছে, কইছিল আমি উমরের বিচার। নবীর বিচার পছন্দ হইছে না, আমার দ্বারা আমার বিচার হইলো এটা। উমরের কিন্তু কথা কইবার আগে হাত চলতো বেশি, উমর কথা কইতো কম, খাস করতো বেশি। সাথে দিয়ে ইহুদি দাঁড়ায় আছে, নিচে দিয়ে দুই রাস্তা আছে, দুনো রাস্তাতে সারা শুরু করছে, কাপড় চুপড় সব বড়াই নিছে, এইভাবে কাঁপতাছে। উমরে যে তুই কাপড় করে কখন কি আমারে মারবে, তোরে ধরতাম মনে সইতাম মনে, তুই মাল লয়ে বাড়ির যা, হেতে তো জীবনের লেগে বাচ্চা, খালি এর সামনে একটা পল্লা উড়াই নিছে, কাঁপা শুরু করছে, দৌড় মাল লয়ে সব বনাস। যে উমরের কাছে শয়তান হয় না, আমি আগেই বলছি প্রত্যেকের লোকে শয়তান থাকে, কিন্তু উমরের যে শয়তান, উমরের দ্বারে কাছে থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে আটতো, শয়তান ভুল ওই রাস্তা যায়, এত ভয় পায় শয়তানের জন্য। উমরের কাছে বিচার লইয়া একটা জায়গা মতো দিছে সাইজ করে, ইহুদি মাল লইয়া বাড়ি, ঘটনা তো শেষ হয়ে গেছে, মূলত ঘটনা কিন্তু শেষ হয়েছে, ঘটনা এখন খালি শুরু হয়েছে। মানে আপনারা শোনার ধৈর্য থাকলে আমি কইতে পারি, ঘটনা খালি শুরু হয়েছে, এতক্ষণ খালি আমি ভূমিকা করছি, ঘটনা শুরু। উমর যারে হত্যা করছে শেষ, কিন্তু শেষ না, ঘটনা এখান থেকে শুরু হয়। যারে হত্যা করছে তার আবার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, এরায়া দেহে তার বাইরে কল্লা উড়াইছে। কে মারলো? উমর। কোন কারণে মারলো? এই কারণে মারলো। আত্মীয় স্বজন দলে দলে রাসূলের কাছে গেছে, রাসূল তখন প্রেসিডেন্ট, রাসূলের কাছে গিয়া প্রথম প্রশ্ন করছে, হুজুর একজনের বিচার আপনি কইরা দিচ্ছেন, তার যদি বিচার পছন্দ না হয়, সে অন্য জায়গায় যদি বিচার নিয়ে যায়, এটা কি ইসলামিক আইন অনুযায়ী কোনো অপরাধ? রাসূল কয় না, এটা কোনো অপরাধ না, বিচার একজনের পছন্দ না হইতে পারে। এখন এরা তাইলে আপনি বলেন আমার ভাইয়ের বিচার আপনি করছেন, তার পছন্দ হইছে না, বিচার লয়ে গেছে উমরের কাছে, উমর কেন আমার বাইরে হত্যা করতে?
তাহলে তো উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। ঘটনা ঘটছেনি, হেরা মামলা করে দিয়েছে উমরের নামে হত্যা মামলা। কি মামলা? হত্যা মামলা। হত্যা মামলা যে কইছি, দেখেন একজনের শরীরে কোনো হিট আইছে না, কারণ বাংলাদেশের হত্যা মামলা দেখতে দেখতে এরা এটা কোনো বিষয় মনে করে না। বাংলাদেশের হত্যা মামলা 7টা কোন করলে কোনো অসুবিধা নাই, জুরা কোন করে জেলা যায় আবার হদিন পরে বাইরে আয় করে। এই কারণে আপনারা শরীরে লারা খাইছে না। এটা ইসলামিক আইন অনুযায়ী বিচার, হত্যার বদলা হত্যা। বলুন ইসলামের আইনে কি? হত্যার বদলা হত্যা। এটা বাংলাদেশ না, বাংলাদেশের বিচার তো আমরা দেখছি 16 বছর 7 কোণ 8 কোণ করলে অসুবিধা নেই, যদি এটা দলের লোক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দেশের প্রেসিডেন্ট, বিচার তো ইসলামিক আইনে। হত্যা মামলা দিছে, তার মানে উমরকে হত্যা করতে হবে। ঘটনা তো বহু দূর গিয়ে ঘটছে, সারা মদিনায় লারা পড়ে গেছে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আসলেই তদন্ত নিয়ে দেখছে যে এই যে লোকটারে মারছে কোনো অপরাধ না। বাহ্যিক এই চোখটা দেখলে কোনো অপরাধ না, কারণ কোনো আইন লঙ্ঘন করে নাই। বিচার একজনের পছন্দ হয়েছে না, আরেকজনের কাছে বিচার লইয়া যাবে, এটা কোনো ধরনের অপরাধ না। উমর মারছে যে সবাই জানে নির্দোষ মানুষটারে মারছে। রাসূল বহু তদন্ত করে দেখছে নির্দোষ মানুষটা হত্যা করছে। আল্লাহর রাসূলের কসম দিয়া গাম বাহির হয়ে গেছে, কারণ রাসূল তখন রায় দিব হত্যা করবো এই কারণে না, রাসূলের পেরেশানি এই কারণে যে উমর তো ইসলাম গ্রহণ নিজে নিজে করে নাই। আমি নবী আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছি। আল্লাহর রাসূল উমরে, উমর সাধারণ কোন সাহাবী না। আপনারা যারা এখানে বসছেন, আগে আপনারা উমরে চিনেন, এখান থেকে বাকি আলোচনা একটু পরে শুনবেন। উমরে যতক্ষণ আপনারা না চিনবেন, এই আলোচনার কিচ্ছুই আপনার বুঝে আসবে না, বুঝে আসবে না, আপনার মাথায় আসবে না। আর যদি উমরে চিনতে পারেন, আলোচনার শেষে আপনি বুঝতে পারবেন যে উমর কি জিনিস। আগে আমরা উমরে শিখাই, উমর কেমন সাহাবী আপনি একটু চিন্তা করেন। হযরত উমরের মধ্যে আল্লাহ এমন কিছু গুণ দিছে, যদি নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসতো, উমর আল্লাহ নবী বানাই দিত। উমর এমন একজন সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করছে পরেই তাকায়া দেখে মানুষ লুগায়া লুগায়া নামাজ পড়ে। উমর জিজ্ঞাসা করলো, হুজুর ঈমান আনছি এক আল্লাহর উপরে, আল্লাহর হুকুম পালন করব জমিনে, বাধা কিসের? বাধা কিসের? যেমন দেখছেন না, আগে আমরা ওয়াজ মাহফিল করতে গেলে থানায় থাকতেও সারাদিন থাকতেইছে, থানার মধ্যে সারাটা দিন বসে থাকা লাগছে। আমার থেকে অভিজ্ঞ আপনারা না, আমি মাসের মাস থানাতে ফিরে রয়েছি একটা মাহফিল করাইতে গিয়ে। আমার এলাকায় 1 মাস থানাতে ছিলাম, গেছি আইসি গেছি আইসি, থানার কাছে, এসপির কাছে, ডিসির কাছে, যত প্রশাসন আছে কোন জায়গা বাকি রাখছি না। একটা মাস পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরছি একটা মাহফিল করার লেগে। এটা ছিল 16 বছরের বাংলাদেশ। এরপরে একটা পবিত্র মাহফিলের জন্য কত লাখ টাকা দিয়ে কত জায়গায় আমার দিতে হইছে। 12 লক্ষ টাকা খরচ করছিলাম একটা মাহফিল করতে গিয়া। শুধু জায়গায় জায়গায় একটা ধর্মীয় অনুষ্ঠান এখান থেকে টাকা চাইছে। এমন ঘৃণিত কাজ এরা কইরা গেছে। তো আমি জানি যে একটা ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে প্রশাসনের দ্বারস্থ হইতে হয়। তো হযরত উমর বক্তব্য দিয়া বলল, আমি ধর্ম গ্রহণ করছি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছি, তা আমি এখন ধর্ম পালন করব, বাধা কেন? নামাজ কেন আমি লুকিয়ে পড়ব? আল্লাহ রাসূল বলল, উমর পরিস্থিতি ভালো না, এখন প্রকাশ্যে নামাজ হলে মানুষে মারধর করে, আপনি আমার অনুমতি দেন, একটা বক্তব্য দিব। হযরত উমর কয়, একটা বক্তব্য দিব, অনুমতি দেন। রাসূলকে অনুমতি দিলাম। উমর তরবারিটা বাইর কইরা এইভাবে ঘুরাইতেছে আর মক্কায় হাঁটে। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর তরবারিটা মাথার উপরে লইয়া এইভাবে ঘুরাইতেছে, আর মক্কার অলিতে গলিতে হযরত উমর আডে আর বলে, মক্কার মানুষেরা রে, আজকের থেকে আমি প্রকাশ্যে নামাজ পড়ব, আমার সাথীরা প্রকাশ্যে নামাজ পড়বে, কেউ যদি বাধা দিতে আসস তাহলে স্পষ্ট ঘোষণা করে দিলাম, তোদের বিবি যদি বিধবা করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। জুড়ে জুড়ে যখন বক্তব্য দেয়, আবু জাইল আছেন গড়ের ভিতরে, আবু জাইল একটা তরবারি লিয়ে বাইরে যায়, কেডা রে
বাইরিয়া দেখো হযরত উমর আবার দরজা করে গেছে, গিয়া দরজা লাগাই দিছে, সব বনা উমর রে আবু জাহেল ডরাইতো। উমর যখন তরবারি লইয়া ঘোড়ায়, আবু জাহেলের ক্ষমতা নাই উমরের সামনে দাঁড়াইয়া কথা বলা। সেই উমর ঘোষণা দিছে নামাজ প্রকাশ্যে শুরু হবে। সেদিন থেকে নামাজ মক্কাতে প্রকাশ্যে শুরু হয়েছে। জোরে কোন সুবহান। আমি শুধু আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো, আর আপনারা শুধু উমরকে চিনবেন, উমরকে চিনবেন, তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে। উমর সাধারণ কোন সাহাবী না। আমি একটা ঘটনা পড়ছি, উমর যে কেমন একজন সাহাবী ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন। উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, উমর দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, সাধারণ প্রেসিডেন্ট। উমর 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। 50টা রাষ্ট্র মানে অর্ধ পৃথিবী। যেমন আমেরিকা একটা রাষ্ট্র, ওই রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা, এরকম রাষ্ট্র 50টার প্রেসিডেন্ট ছিল উমর। কি বুঝেন? আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে, এর নাম হলো উমর। খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন দেশ চালাইতো, তখন একজন গভর্নর পাঠাইছে মিশরে। মিশরে যিনি দেখভাল করেন, যিনি পরিচালনা করেন, যার দায়িত্ব মিশর চলে, ওনার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গোটা মিশর ওনার দ্বারাই পরিচালিত হইত ওমরের নেতৃত্বে। মিশরের মানুষের মূল কাজ ছিল কৃষি, আর এই কৃষি উৎপাদন করত নীল নদের পানি দিয়া। নীল নদে যদি পানি না থাকে তাহলে তাদের মধ্যে দরিদ্রতা চলে আসে। যদি নীল নদে পানি না থাকে তাহলে মিশরের মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, তাদের অস্তিত্ব থাকবে না। তাদের মেইন নিয়ামত হলো নীল নদের পানি, এটা দিয়ে তারা কৃষি করে, সবজি করে, বাজারে বিক্রি করে, এটা দিয়ে তাদের আয়ের উৎস। কিন্তু একটা সময় নীল নদের পানিটা শুকায়া গেল। গোটা মিশরের মানুষ আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু করছে মিশরের, নীল নদে পানি নাই, পানি নাই, পানি নাই, তাহলে আমরা এখন কৃষি করব কিভাবে? আমরা সবজি করব কিভাবে? আমাদের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে। তৎকালীন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ছিলেন। দৌড়াইয়া মিশরের মানুষ চতুর্দিকে মানববন্ধনের মতো মানুষ ঘেরাও করছে। ওনার অফিস যখন ঘেরাও করছে, আমর ইবনুল আস ঘর থেকে বাহির হইয়া বলেন, কেন তোমরা আমার অফিস চতুর্দিক দিয়ে ঘেরাও করছো? আমাদের একটাই বক্তব্য, মিশরের নীল নদে যদি পানি না থাকে গো, তাহলে এই দেশে দুর্ভিক্ষ শুরু হবে। আর আপনি যেহেতু মিশরের দায়িত্বে আছেন, আপনার বাদশাকে খবর দেন, যেভাবেই হোক, যেমনি হোক, রাষ্ট্রীয়ভাবে আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয়, আর না হয় আপনার অফিস আমরা ঘেরাও করলাম। এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল। আমর ইবনুল আস চিন্তা করলো, ঘটনা তো ভিন্ন দিকে মোড় দিবে, কারণ নদীতে পানি নাই, এটা অন রাষ্ট্রে কি করবে? বৃষ্টি দিলে পানি তো। কিন্তু এর আর কথা হইলো আপনারা পানির ব্যবস্থা করেন, যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করে দেন, দিলেন না আমরা কিছু করতাম। আন্দোলনের এক পর্যায়ে আমর ইবনুল আস বলে, ঠিক আছে আমি বাদশার কাছে খবরটা পাঠায়া দেই। তখন বাদশা করেন হযরত উমর চিঠি, তখন তো মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। চিঠিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া, গাড়ি দিয়া নেয় না। তখন হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে কত মাস লাগে। চিঠি বানাইছে কাগজ দিয়া, চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইলো হযরত ওমরের কাছে। অনেক দিন লাগছে চিঠি পৌঁছতে। ওমরের কাছে গেছে, বলে ওমর দেখে গভর্নর যিনি আমর ইবনুল আস, উনি চিঠি দিয়েছেন, খলিফা আমার যেই জায়গায় কাজের জন্য পাঠাইলেন মিশরে, মিশরের মানুষ আমার অফিস ঘেরাও করে রাখছে, আমি বাহির হইতে পারি না। এর এক নাম্বার কারণ হলো মিশরের মানুষের আয়ের উৎস হলো সবজি উৎপাদন করে, তারা কৃষি কাজ করে। কিন্তু ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর আমার খলিফা, এখন আমার কি করণীয়? আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করব? রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন, না হয় আমারে তারা ঘর থেকে বাহির হইতে দেয় না। হযরত ওমর চিঠিটা পাওয়ার পরে উচিত তো ছিল চিঠিটা আবার আমর ইবনুল আসের কাছে উল্টা পাঠানো, কথা হয় না?
কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন সাহাবী, কেমন সাহাবী। আমার যুবক ভাইরা, উমরে চিনা দরকার, উমরে চিনা দরকার। উমরের চিঠি রিটার্ন আবার আমর ইবনে আসের কাছে পাঠান নাই, উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন? নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে, নদীরে চিঠি লেখছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া চিঠি তো লেখার দরকার ছিল আমর ইবনে আসের কাছে, কিন্তু না, এই চিঠি লেখছে উনি নদীর কাছে। উমর চিঠির মধ্যে লেখছে, নীল নদরে তোরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য। পৃথিবীর যত নদী আছে সবগুলি মানুষ বলেন নদী রে তোরে কেন বানাইছে বল? আমাদের গোলামির জন্যই তো বানাইছে। তোর পানি দিয়ে আমরা সবজি করব, কৃষি করব, এই জন্য তোরে বানাইছে। আল্লাহ আমার গোলামি, আমাদের গোলামির জন্য তোরে বানাইছে। তুই যদি আমাদের গোলামি বন্ধ করে দেস, আমি উমর সিদ্ধান্ত নিছি নীল নদী বলতে আর পৃথিবীতে কিছু থাকবে না, আমি সব মাটি দিয়া ভরাট করে দিব। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, হযরত উমর চিঠিটা দিল নদীর কাছে, তাও নীল নদের কাছে গো। নীল নদরে ধমক দিয়া দিয়া বলে, এই নীল নদ, কতরে বানাইছে আমার মালিকের গোলামির জন্য, তুই আমাদের গোলামির জন্য তোরে বানাইছে, আমাদের গোলামি করবি, এটা তোর কাজ। তুই যদি বান্দার গোলামি করা বন্ধ করস, বান্দা হইয়া আমি এই নীল নদ চিরতরে বন্ধ করে দিব, পৃথিবীর মানচিত্রে নীল নদ থাকবে না। তাই হযরত ওমর বললেন, আমার চিঠিটা পাওয়ার পরে তুই তোর ভিতর থেকে পানি বাইর করবি, পানি দিতে তুই বাধ্য থাকবি, না হয় আমি উমরের কথা লড়বে না। এই কথা লেখা চিঠি লেখা মিশরে আবার পাঠাইছে। মিশরে চিঠি যাওয়ার পরে জনগণের হাতেও চিঠি পৌঁছে গেছে। চিঠি যখন দেখছে মানুষ, উমরে পাগল বলতে শুরু করলো, হাসাহাসি শুরু করলো, তামাশা শুরু করলো। দেশের জনগণ বলে, উমর কি আমাদের সঙ্গে ফাজলামি করে? উমর কি আমাদের সঙ্গে তামাশা করে? আমাদের বিপদের সময়, আমাদের মুসিবতের সময় উমর সুষ্ঠু কোনো একটা ব্যবস্থা না করে উল্টা আমাদের সঙ্গে মস্কারা শুরু করছে। বলুন, স্বাভাবিক এই চিঠি দেখলে আমরাও বলতাম যে আমাদের সঙ্গে মস্কারা চলতেছে, ঠিক না? যেমন আমাদের বাংলাদেশের যখন বেগুনের দাম বেড়ে গেছে, তখন আমাদের প্রধানমন্ত্রী আমরা সাথে মস্কারা করছে। আমরা বলে চাল কুমড়া দিয়া, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতাম। চাউলের দাম বেড়ে গেছে, আমরা আলু খান, আমরা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খান। এগুলা জাতির সঙ্গে বহু তামাশার ফাজলামি কিন্তু আম্মাজান করছে রে, আম্মাজান করছে। কিন্তু হযরত উমর তো আর আদা পাগল না। উমর এমন একজন ব্যক্তি যার মেজাজ আল্লাহ পছন্দ করে। উমরের চিঠি পাওয়ার পরে গোটা মিশরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। দেশের বাদশা হইয়া জনগণের সাথে কেমনে মস্কারা করলো, জনগণের সাথে টাটকা মস্কারি করলো, মেনে নেওয়া যায় না। আন্দোলন আরো তীব্র হইতে লাগলো। দেশের জনগণ গড় থেকে বাহির হইয়া রাজপথে নামলো। এত আন্দোলন শুরু করলো। আমর ইবনে আস দেশের মানুষকে বলে, তোমরা শান্ত হও, তোমরা যারে নিয়ে হাসি তামসা করতেছ সেই উমরে তোমরা চিনো, উমরে আগে চিনতে হবে। জুরে কোন সুবহান। আমর ইবনে আস বলে, দেশের মানুষ উমরে চিনতে পারো না, উমরের চিঠি পাইয়া তোমরা এমন ভাবে হাসি তামসা শুরু করলা। আমার বক্তব্য হলো, আগে তোমরা উমরে চিনো, তারপরে উমরের ব্যাপারে কথা বলো। তোমরা এখন যে হাসি তামসা করতেছ, আন্দোলন করতেছ, যেহেতু উমর চিঠিটা নদীর কাছে দিছে, আমরা নদীর কাছে চিঠিটা পৌঁছায়া দেই, এরপরে দেখো না কি হয়, তারপরে তোমরা আন্দোলন করতা। কথা হয় না? আন্দোলন করবা তো পরে, আগে তো দেখো চিঠি দিয়া কি মানুষে কয় এটা কি ফাইজলামি।
নদীকে আমরার কথা শুনবো, নদীকে মানুষের কথা মনে। আমর ইবনুল আস বলে হ্যাঁ অবশ্যই নদী উমরের কথা শুনতে বাধ্য। কেন বাধ্য? কারণ উমর নদীর মালিকের সাথে সম্পর্ক। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, আপনি যদি মালিকের সঙ্গে সম্পর্ক করেন গো, তাহলে এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনার গোলামি করতে বাধ্য। সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, গাছ মানুষের গোলামি করে, নদী মানুষের গোলামি করে রে। কারণ আল্লাহ বলেন সমগ্র মাখলুকাত মানুষের গোলামির জন্য বানাইছি, মানুষকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। মানুষ তুই যদি আমি আল্লাহর গোলামি করো, তাহলে আমি আল্লাহ তোদের ব্যাপারে অর্ডার দিয়া দিছি, মাখলুকাত তোর গোলামি করবে, তোর গোলামি করবে। মানুষ যখন আমার আল্লাহ ভুলে যায়, মানুষ যখন আল্লাহর গোলামি বন্ধ করে দেয়, মানুষের দাম থাকে না, মানুষের দাম থাকে না, জিনিসপত্রের দাম বেড়ে যায়। মানুষ তোমার কোনো দাম থাকবে না, কারণ তুমি মালিকের সাথে সম্পর্ক নাই, তাই মালিকের মাখলুকাত তোমার সঙ্গে সম্পর্ক নাই। তুমি যখন আল্লাহর গোলামি করবা, তখন মাখলুকাত তোমার গোলামি করবে, এটাই বাস্তবতা। আমর ইবনুল আস বলেন, এই মিশরের মানুষেরা, মাথা গরম করা যাবে না, কারণ ওমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে রে। ওমর যদি নদীরে অর্ডার দেয়, নদী অর্ডার মানতে বাধ্য। সুবহানাল্লাহ। কারণ নদীর মালিকের সাথে সম্পর্ক কার? হযরত উমরের সম্পর্ক নদীর মালিকের সঙ্গে সম্পর্ক। তাই উমর যেহেতু নদীরে অর্ডার দিয়েছে, নদী মানতে বাধ্য। আমর ইবনুল আস বলেন, চিঠিটা লইয়া দেশের জনগণ গেছে, দেখি আজকে কি হয়। আর না হয় আমর ইবনুল আসকে হত্যা করব, তারাও প্রস্তুতি নিছে, এই তামাশার জবাব আমরা তরবারি দিয়া দিব, এরকম ভাবে প্রস্তুতি নিয়ে গেছে। আমর ইবনুল আস চিঠিটা লইয়া নদীর কাছে গেল, নদীর মাঝখানে গিয়া চতুর্দিকে তাকায়া দেখে দেশের জনগণ তাকায় আছে আমর ইবনুল আসের কাছে, তরবারি লইয়া দাঁড়ায় আছে। যদি পানি না দেয়, আমর ইবনুল আসকে হত্যা করার প্ল্যান করছে। জনগণের সঙ্গে তামসা, জনগণের সঙ্গে ইয়ারকি মারা, এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত। আমর ইবনুল আস বলেন, আমি চতুর্দিকে তাকাইয়া চিঠিটা নদীর মাঝখানে শুধু রেখে দিলাম। রেখে আমি যখন সামনের দিকে আগাবো, আমি তাকায়া দেখি আমার পিছনে পানি দৌড়ায়, আমি সামনে দৌড়াই। চিৎকার দেয়া করি সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর কথা শুনে, আমার মালিকের একজন প্রিয় ব্যক্তি হযরত উমর যেহেতু মালিকের কথা শুনে, তাই উমরের কথা মাখলুক শুনতে বাধ্য। এই যে নীল নদে পানি হইল রে, বর্তমান বিজ্ঞান বারবার পরীক্ষা করে দেখে, ওই যে 1400 বছর আগে পানি হইছিল, আজ নীল নদের পানি কমেও নাই, বাড়েও নাই। হযরত উমরকে চিনো? উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী না। যেই উমরের মেজাজ আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। উমর যা চাইতো আল্লাহ তা নাজিল করত। দেখি সাধারণ কথা, আয়াত নাজিল হয় নবীদের উপরে, আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাজিল হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 21টা আয়াত হযরত উমরের মেজাজ মতো নাজিল হয়। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া যুবক ভাইরা, আমি শেষ কথাটা বলি, উমরকে চিনায়া আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। শুধু আরেকটা কথা, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। আরেকটা কথা শুনেন, আয়াত 21 জায়গায় নাজিল হয়েছে উমরের মেজাজ অনুযায়ী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যে সিদ্ধান্ত নিত, উমর যদি বলতো হুজুর এই সিদ্ধান্তটা আমার কষ্ট হয়, আসমানের দিকে উমর তাকায়া থাকতো, উমরের সিদ্ধান্ত অনুযায়ী আয়াত নাজিল করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিবরিয়া
মক্কার সবচেয়ে বড়, মদিনার সবচেয়ে বড় টাটকা 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 শয়তানের জানাজা পড়াইতে নবী গেছে মুনাফিক। সবচেয়ে বড় মুনাফিকের জানাজার নামাজে নবী উপস্থিত হইছে। তামাম মদিনার অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় খবর পৌঁছে গেছে। তোমরা শুনছ মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। এটা কেমনে রে মদিনার মানুষ মাইনা নিবে? কেউ মেনে নিতে পারলো না। ভালোবাসা জন্মাইছে, ভালোবাসা জন্মাইছে যে মানুষ এই চ্যানেলটার প্রতি একটা আস্থা বিশ্বাস রাখে। অনেকেই মনে হয় নামটা শুনছেন, যারা শুনছেন এর কাছে গুরুত্ব কথাটা। তো আমি বলবো সাগর ভাইকে, এটার পরিচালক কিন্তু সাগর ভাই নাম। সাগর ভাইয়ের কাছে আমার একটা আবদার থাকবে। এদেশের 96% আলেম, হক্কানি আলেম ওলামারা আপনার এই চ্যানেলটাকে কিন্তু ফলো করে এবং আপনার কথাটাকে গ্রহণযোগ্য মনে করে, কারণ আপনি ন্যায়ের পক্ষে কথা বলছেন। বাংলাদেশে যখন 71 সময় টিভি ছিল, যারা নাটক করত নিউজ দিয়া, তখন আপনি সত্যের পক্ষে অনেক কথা তুলে ধরছেন। বাংলাদেশে যখন আমরা পত্রিকা দিয়া টিস্যু ব্যবহার করতাম, মানে এই পত্রিকার কোনো দাম ছিল না, সাংবাদিকদের কোনো কথার মূল্য ছিল না সাধারণ পাবলিকের কাছে, কারণ এর বাংলাদেশে বড় বড় ঘটনা ঘটতো কিন্তু এরা নিউজ করতো না। নিউজ করতো কোন নায়িকা কতটার সময় বাথরুমে গেছে, কোন নায়িকা কখন কোন কালারে শাড়ি পরছে, এই সমস্ত নিউজ যখন শুরু হয়েছে প্রথম সারির গণমাধ্যম, মানুষের আস্থা বিশ্বাস চলে গেছে। তখন আপনার এই চ্যানেল পেজ দ্য পিপলের প্রতি মানুষ ঝুঁকায়া পড়ছে। আপনি কিন্তু 16 কোটি নয়, প্রায় 20-25 কোটি মানুষের হৃদয়ে আছেন। তাই এমন কোন কাজ সাগর ভাই করবেন না যেন আপনার প্রতিও মানুষের আস্থা বিশ্বাসটা চলে যায়। আজকে দেখলাম একজন মেজর, উনি হয়তো বা রিটায়ার্ড পারসন, আগে সেনাবাহিনীর চিফ ছিল, উনাকে আনছে উনার টকশুতে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, যদিও আমি প্রাসঙ্গিক আলোচনার আইসা করছে, আপনাদের মাথায় রাখা দরকার। উনি ছিল মেজর, বলতে সেনাবাহিনীতে আগে ছিল, রিটায়ার্ডে অথবা বাহিরে তাই না কইতে জানেন। উনার আনছে উনার এই পেজ দ্য পিপলের টকশুতে আনছে, আনার পরে পাবলিক সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করতেছে। আমার একটা কথা সাগর ভাই, আমি হুজুরকে যদি টকশুতে বসায় বলেন, হুজুর বিল্ডিংটা কিভাবে বানাইবো, কত বস্তা সিমেন্ট লাগবে, কতটা রড লাগবে, আমার বাম্বু দিলে আমি পারবো বলতাম? আমারও যদি কেউ টকশুতে বসায় হুজুর বিল্ডিংটা করতে কয়টা রড লাগবে, কয়টা সিমেন্ট লাগবে, এটা হাম্মো কিনা, বোকামি না, মাতলামি না, ফাজলামি না, হতাশা। আমি যেই ব্যাপারে আমার জ্ঞান নাই, ধারণা নাই, সেটা আমাকে জিজ্ঞাসা করা একটা ফাজলামি ছাড়ার কিছু না। আপনি মেজর সাহেবকে আপনি বসাইছেন, ফজলুর রহমান না কি জানেন, আমরা স্মরণ আসতেছে না, ফজলুর রহমান, উনারা আপনি টকশুতে বসাইছেন, আপনি দেশ নিয়ে কথা বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে ওনার সাথে জিজ্ঞাসা করেন, কারণ উনি একজন সেনাবাহিনী ছিল, দেশের ব্যাপারে ওনাকে কথা বলেন, দেশপ্রেমিক উনি, আমি জানি। কিন্তু উনাকে আপনি জিজ্ঞাসেন তাবলীগের ব্যাপারে, এটা হাস্যকর, এটা ফাজলামি, এটা ইসলামি ছাড়ার কিছু না। সাগর ভাইকে স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। বাংলাদেশে কয়েকজন সাংবাদিকরা আমরা গণায় ধরি, এর মধ্যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য আর সাগরকে আমরা মহব্বত করি। আপনাদের নিউজ দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি, কিন্তু আপনারা যদি জাতির সাথে ফাজলামি আর ইসলামি করেন, এদেশের মানুষ কিন্তু টিস্যুর মতো ফালাইতে সময় লাগবে না। আপনি একজন আলেমকে যদি জিজ্ঞাসা করেন যে রাস্তা কিভাবে বানায়, এটা যেমন ফাজলামি। একজন জেনারেল, উনি রিটায়ার্ড পারসন, উনার আপনি তাবলীগ সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন, আর উনি কি উত্তর দিছে জানেন? আমি আশ্চর্য হয়ে গেছি, যে উত্তরগুলা নাস্তিকরা দেয় ঠিক উনি নাস্তিকের ভূমিকা পালন করছে। সে প্রথমে এসে বলতেছে বাংলাদেশের তাবলীগ কি দরকার, তাবলীগ কেন করবে, প্রশ্ন করতেছে। ওই যে যার যে যোগ্যতা নাই, এই যোগ্যতা নিয়ে তারে বসাইছে। সে হইল একজন সেনাবাহিনী, তারা ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা। শুনেন কি বলছে, তাবলীগের কোনো দরকার নেই। তাবলীগ কেন বাংলাদেশে? তাবলীগের কাজ যদি আপনি দিন প্রচারই করবেন, তাহলে ইহুদিদের দাওয়াত দেন, আপনি হিন্দুদের দাওয়াত দেন, আপনি মুসলমানদের দাওয়াত দেন কেন? এটা হলো তার প্রথম প্রশ্ন। মুসলমানদের দাওয়াত দেয় কেন, এটা তার খুব মাথা ব্যথা। সাগর ভাই বারবার বলতেছে এই প্রসঙ্গে না বলি, না বলতে হবে, বলুন কি বলবেন। মুসলমানদের কেন দাওয়াত দেয়? মুসলমানদের দাওয়াত দেয়, এরা উজু শিখায়, নামাজ শিখায়। আরে ভাই নামাজ তারা পারে, উজু না পারলে কি হয়েছে? আমার এটা কি সবসময় মানুষের স্মরণ থাকে নাকি? এটা শিখতেই বাবা, এরকম কথা।
আমার কথাটা আমি জানি না এই বক্তব্যটা রাখছে কিনা ডিলিট করছে, আল্লাহ ভালো জানে। উনি বলতেছে যে আমার বিয়ার সময় কে সাক্ষী ছিল আমি তো জানি না। উজু একজনে শিখছে, এটা কি তার সবসময় স্মরণ থাকতে হইব? তো এইগুলা শিখাইতেছে। একটা মানুষ উজু জানে না, তার প্রশ্ন হইল হিন্দুদেরকে কেন দাওয়াত দেয় না, মুসলমানকে কেন দাওয়াত দেয়? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এখানে যারা বসছি নামাজ ভঙ্গের কারণ কয়টা? এখানে অনেক মানুষ বলতে পারবে। উজুর ফরজ, আরে কয়েকজন তো পারবে আমি জানি, হয়তো সবাই কি পারবো। এরপরে উজুর ফরজ কয়টা, উজুর ওয়াজিব কয়টা, সুন্নত কোনটা, এগুলো অনেকে পারবে। হ্যাঁ, নামাজের ওয়াজিব কয়টা অনেকে জানে। নাম হইলো তার মুসলমান, কিন্তু মুসলমানের নাম থাকলে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান, কথা কয় না। তাবলীগের কাজটা কি ছিল? তাবলীগের কাজ ছিল নামাজ, নামে মুসলমান কিন্তু নামাজ পড়ে না, সূরা পারে না, উযু চিনে না, গোসল চিনে না, এগুলা শিখায় তারা মসজিদে বসে বসে। আর ওই ব্যক্তি বলতেছে তাবলীগের কোনো দরকার নাই, দাওয়াত দিব হিন্দুরে মুসলমানদের কেন দাওয়াত দেয়? আর এত নোংরা নোংরা কথা বলছে তাবলীগকে নিয়ে। শেষে দল্ল মামুন লোক সামনে বলতেছে, উনার সামনে একজন দাঁড়ায়া বলছে যে স্বপ্নের কথাতে বলছিল একজন ব্যক্তি, কয় আর ফিটের সামরা কেন তুললো না, আমির হামজার ফিটের সামরা কেন তুললো না, এরপরে তারেক মনারের ফিটের সামরা কেন তুললো না, এই আর্মির রিটায়ার্ড পারসন লোক সে বলতেছে এগুলা। আমার প্রশ্ন হইলো, তুই কি এই ব্যাপারে পড়াশোনা করছ? বেটা তোর আমি ফেরের মধ্যে গুছায় বিসমিল্লাহটা শুদ্ধ করে পারবি না, তোর মুখে নাই দাড়ি, মুখ বাম্পার করে রাখছস, আর তুই আদার ব্যাপারে জাহাজের খবর লস। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে অতীত উলামায়ে কেরামদের শরীরে আঙ্গুল দিয়ে কেউ টিকতে পারছে না। ইসলামের বিরুদ্ধে কথা বলে স্বৈরাচার টিকতে পারে নাই। আবারও যদি কেউ ক্ষমতায় আইসা ইসলামের বিরোধিতা করে, ধর্মের বিরোধিতা করে, আলেমদের কিনে বিদ্বেষ চালায়, পিঠের চামড়া আমরা রাখবো না, ঠিক কিনা? পিঠের চামড়া তুলে ফেলবো আমরা। বেয়াদবির একটা সীমা আছে। বাংলাদেশে তুমি বৈশা 96% মুসলমানের দেশ, এদেশের প্রত্যেকটা মানুষ আলেমদের সাথে জড়িত, এদেশের প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সাথে জড়িত, ধর্মের সাথে জড়িত, যদিও নামাজ পড়তে পারে না, ইসলাম সঠিকভাবে পালন করতে পারে না, আলেমদের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি শ্রদ্ধা আছে। তুমি ভুইলা যায় না, বাম্পার বানাইছো তো মুস্তাইন্না সিরালে বলেছিলাম, মুস্তাইন্না সিরালে সেই ইসলাম নিয়ে কটূক্তি করছে, প্রতিটা বক্তব্য নাস্তিকের মতো বক্তব্য। এই জন্য এই পেজ দা পিপল সাগর ভাইকে বলবো, এরকম পাগল মাথার দোষ যেগুলারে এখন ডাক্তারের কাছে পাঠানো দরকার, এগুলা নিয়ে আমরা টকশো করতে আছেন কেন? কেন আছেন টকশো করতে? এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে কোনো সময় ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করা মানে ইসলামী আর ভাইসলামী করা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আপনারা আজকে চার্জ দিয়ে দেখেন আমার কথাটা বাস্তব না বাস্তব। আমিও অনেক ওলামায়ে কেরাম হয়তো বিষয়টা পাইছে না, শরীরের পশম আমার দাঁড়ায় গেছিল রাগে আর গুসায়, যে হে বলে কি, হে বলে কি, আলেমদের কিনা ডাইরেক্ট বলতেছে যে আলেমদের ফিটের চামড়া কেন তুলে না। চিন্তা করেন, এই বাংলাদেশে স্বৈরাচার যাওয়ার পরে এমন কথা আর কেউ বলতে পারছে? এটক সুতা এসে দেশপ্রেমিক দেখা, আলেমদেরকে মানুষের প্রতি কি পরিমাণ বিদ্বেষ সরাইতেছে চিন্তা করে। এজন্য আপনাদেরকে আমি জানায়া দিলাম, ভবিষ্যতে কারে কোন জায়গায় বসাইবেন চিন্তা ভাবনা করে বসায়। লক্ষণ আমি ভালো দেখি না। যে কথা বলতেছিলাম, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলতেন না? মেজাজ পছন্দ করতেন। তো ওই যে দাড়িওয়ালা ফাগরিওয়ালা এই মুনাফিক মারা গেছে। সবাই তো জানে সে যে মুনাফিক ছিল, কিন্তু রাসূলের সামনে সাহস করে কেউ কথা বলে না। এক পর্যায়ে উমর রাসূলের কাছে গেছে, কিন্তু সাহস পাইতেছে না রাসূলকে কিছু বলবে, কারণ বাধা দিব কেমনে? বাধা তো দিতে পারতেছে না, রাসূল তো জানাজা পড়াবে। উমরের একটা আয়াত স্মরণ হয়েছে মুনাফিকের সম্পর্কে। আয়াতটা উমর চতুর্দিকে ঘুরে আর জোরে জোরে পড়ে, মানে রাসূল শুনতো, রাসূল শুনা যেন জানাজাটা বাদ দিয়া দেয়, আয়াত পড়ে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম
যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর চতুর্দিকে ঘুরতেছে আর আয়াতে কারীমা তেলাওয়াত করতেছে। তার মানে নবী শুনলেই চলবে। খলিফাতুল মুসলিমিন ওমর বারবার যখন আয়াতটা পড়তে লাগলো আল্লাহর নবীর কান পর্যন্ত আয়াতটা চলে আসছে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বলে ওমর কি বুঝাইতে চাও গো? বুঝার তো আমার বাকি নাই। এই আয়াতে আল্লাহ বলছেন মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি মালিক দোয়া কবুল করবে না। এই আয়াতে বলছে উমরে হতে কথা তো ঠিক মনে মনে কথা তো ঠিক হইতে আপনি জানাজা পড়াইতেছে যে ডিল্লাকে দোয়া করলে আপনার নবী 70 বার দোয়া করলে কবুল হতো না। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে পয়গম্বর আপনার দোয়া অথবা অভিশাপ ডাইরেক্ট কবুল হয়, কিন্তু আপনি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন দোয়া কবুল হবে না। হযরত ওমর বারবার আয়াতে কারীমা তেলাওয়াত করে নবীরে অবগত করতে চায় হুজুর এত টাটকা মুনাফিক। আল্লাহর নবী বুঝার পরেও নবী সিদ্ধান্ত নেয় রে জানাজা পড়াইব। ওমর হয় আমি এত কিছু করার পরে জানাজা নবী পড়াইব। নবী জানাজা দাঁড়াই গেছে, জানাজা শেষ। উমরে আসমানের দিকে বারবার হয় আল্লাহ মুনাফিকের জানাজা আপনার নবী পড়াইল। এটা হইল না। মনের মধ্যে কষ্ট কিন্তু প্রকাশ করতে পারতেছে না। মনের কষ্ট মন লইয়া চুপ করে বইয়ে রয়েছে। হঠাৎ করে দেখে রাসূল লাশের পিছনে হাঁটে। কিরে লাশের পিছনে হাঁটে কার? লাশের পিছনে পিছনে নবী যায়। হযরত ওমর বুঝার বাকি নাই। এতক্ষণ তো জানাজা নবী পড়াইছে, যেহেতু কোরআনে কোনো আয়াত এখনো নাজিল হয় নাই জানাজার বিরুদ্ধে, তাই না হয় নবী জানাজা পড়ায়া দিছে। ওই আয়াতের মধ্যে তো শুধু বলছে দোয়া কবুল হবে না, কিন্তু জানাজা পড়াইবে না এমন কথা তো আল্লাহ কোরআনে বলে নাই। তাই নবী পড়ায়া দিছে, মাইনা নিলাম। কিন্তু এখন নবী যে কবরে যায় রে, কবরে গিয়া তো নির্ঘাত নবী মুনাফিকের জন্য দোয়া করবে, কিন্তু দোয়ার কথা আল্লাহ না করছে। এখন তো দলিল আছে। হযরত ওমর এখন বুঝতে পারছে যে কথা হয় না। এবার আল্লাহ বলেন আমি আমার উমরের প্রতি রায় দিলাম। তখনই আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে এই ঘটনারে কেন্দ্র করে সূরা নিসা কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ সূরা নিসার 65 নাম্বার আয়াতটা তখনই নাজিল হয়ে যায়। আল্লাহ তখন সূরা নিসার 65 নাম্বার আয়াত নাজিল করে বলেন ফালা